আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের জিএসটি গুচ্ছ ক্র্যাশ কোর্স যেটা আছে এই ইউনিটের জন্য তার ওরিয়েন্টেশন ক্লাসে। তো আমাদের সাথে আজকে আছে তোমাদের সবার প্রিয় রোজন ভাইয়া এবং সবার অপ্রিয় অর্ঘ্য ভাইয়া। তো আলটিমেটলি আজকে হচ্ছে আমরা তোমাদেরকে এই জিএসটি গুচ্ছ আমরা যে এই ইউনিটের জন্য যে ক্র্যাশ কোর্সটা লঞ্চ করছি সেখানে আসলে আমাদের কি কি থাকতেছে এবং সেখানে আসলে কি কি কারণে আমরা এখন লঞ্চ করতেছি বা তোমাদের সম্পর্কে কিছু গাইডলাইন বা হচ্ছে অন্যান্য জিনিসপত্রগুলো আছে সেগুলো হচ্ছে আজকের ক্লাসে আমরা একটু বা আজকের এই অংশে আমরা হচ্ছে ডিসকাস করবো। ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, অলরেডি আমাদের এখন যারা ভর্তি আছে পোর্টালে তারা কিন্তু অনেকজন জয়েন করে ফেলছে। ফেসবুকে আমি দেখতে পাচ্ছি অনেকজন জয়েন করে ফেলছে। তোমরা সবাই একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও ভাইয়া তোমাদের কার কি প্রশ্ন আছে, কোয়ারি আছে। হ্যাঁ, আজকে বেসিক্যালি মানে ওরিয়েন্টেশন ক্লাস, বাট আমরা আজকে চেষ্টা করব তোমাদেরকে কিছু গাইডলাইন দেওয়ার। পাশাপাশি হচ্ছে জিএসটি যে এক্সামটা সায়েন্স ইউনিটে আমরা যারা যারা আছি তাদের মোটামুটি লাস্ট রিজোর্ট বলা চলে। হ্যাঁ, প্রায় পরীক্ষা কিন্তু শেষের দিকে সবগুলাই প্রায়। হ্যাঁ, এখন এখানে কিন্তু বেশ মানে 20টার মতো বিশ্ববিদ্যালয় আছে এবং সিটও কিন্তু মাশাল্লাহ ভালোই আছে, এবং এখানে একটা সিট কিন্তু তোমার অবশ্যই এনশিওর করতে হবে। এখন বিষয়টা হচ্ছে দেখো, অনেকগুলো ভর্তি পরীক্ষা কিন্তু হয়ে গেল। সো যারা আমরা এখন আমাদের বিভিন্ন কারণ হতে পারে ভাইয়া, হয়তো প্রস্তুতির একটু গ্যাপ ছিল, হয়তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু হয় নাই, এরকম হতেই পারে ভাইয়া। কারণ অ্যাডমিশন টেস্টটা আসলে পরিশ্রমের পাশাপাশি ভাগ্যের খেলা। হ্যাঁ, সো হয়তো লাক ফেভার করে নাই, এরকমও হতে পারে, বা অসুস্থ ছিলাম, অনেকের অনেক রিজন হতে পারে। সো আমরা এখন জিএসটির জন্য প্রস্তুতির কথা নিয়ে আলোচনা করব। সো ভাইয়া, একটা বিষয় একটু ওদেরকে বলে ফেলি, তাই না? হ্যাঁ, যে যারা আমাদের উদ্ভাসের হ্যাঁ 2025-এর যে কোনো অ্যাডমিশন কোর্সে প্রোগ্রামে ভর্তি আসো, অ্যাডমিশন করছি। তাদের জন্য কিন্তু এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি ভাইয়া। হ্যাঁ, এখন আরেকটা বিষয় একটু বলে দিই ভাইয়া এই ফাঁকি, যে অনেকে হয়তো ভর্তি পরীক্ষা দিয়ে হতাশ হয়ে নিজের বাসায় চলে গেছো, বিভিন্ন জেলায় চলে গেছো, নিজেদের মানে যেখানে থাকো সেখানে চলে গেছো। টেনশন আর কিছু নাই, আমাদের উদ্ভাসে যেহেতু 115টা শাখা আছে, যে কোনো তোমাদের বাসার কাছে যে শাখাটা থাকবে সেখানে কিন্তু তোমরা পরীক্ষা দিবে। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে, যে শুরুতে একটু বলে নিলাম। হ্যাঁ, একটু কোয়েশ্চেনের দিকে চলে আসি আমরা। হ্যাঁ ভাইয়া, এই যে অনেকগুলো কোয়েশ্চেন চলে আসে, হ্যাঁ আমরা একটু অ্যান্সার দেখি। সিলেবাস নিয়ে একটা কথা আসছে। আচ্ছা, রেকর্ডেড থাকবে কি না, শর্ট সিলেবাস, ফুল সিলেবাস, ক্যালকুলেটর ছাড়া সমস্যা হয়। আচ্ছা, এটার জন্য এটা এই মেরিট। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া, সিলেবাসটা কি হবে ওদের? সিলেবাস নিয়ে আমি একটা ঢালাও একটা অ্যান্সার দিয়ে দিই। হ্যাঁ, শর্ট সিলেবাসে যা যা আছে ভাইয়া, এটা যদি তুমি ভালো মতো কাভার করো তাহলেই তো তোমার 90% কাভার। কেন 90% বললাম? শর্ট সিলেবাসে অনুযায়ী তো হওয়া উচিত। এখন কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু দেখা গেছে একটু বাইরে থেকে কোশ্চেন চলে আসছে, যদিও লিখে দেওয়া ছিল যে হচ্ছে শর্ট সিলেবাস থেকে আসবে। আসবে। এখন ভাইয়া 100টার মধ্যে 2টা আসতেই পারে, তোমার ওই 2টা টার্গেট না, তোমার টার্গেট হচ্ছে বাকি 98 থেকে, মানে 98টা থেকে তুমি কয়টা পারতেছো সেটা। যেটা পারি না সেটা নিয়ে এখন মাথা ব্যথা করার ভাই একদমই সময় আছে বলে আমার মনে হয় না। যা পারো অতটুকুর মধ্যে ভালো করে অ্যান্সার দাও। লেটস সে 100টার মধ্যে 5টা আউট অফ সিলেবাস আসছে, লেটস সে এই 5টা দিলামই না, বাদ বাকি 95টাকে আমরা ভালো মতো পারি, তাও কিন্তু পারি না ভাইয়া, আমাদের অনেক ল্যাকিংস আছে। সো ওই 95টা থেকে মিনিমাম 80 থেকে 85টা কারেক্ট করতে যতটুকু পরিশ্রম করা লাগে, যতটুকু কষ্ট করা লাগে, সেটা কিন্তু আমাদের এখন করতে হবে ইনশাল্লাহ। সো এইটার জন্য আমাদের আজকের কথাবার্তা আর কি। সো সিলেবাস নিয়ে আমরা আশা করি আর কেউ কোনো প্যানিকড হব না। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল যে ভাইয়া, আচ্ছা ক্যালকুলেটরের বিষয়, যে ক্যালকুলেটর নিয়ে ওদের ভয় লাগে। এখন ক্যালকুলেটর তো নাই। ক্যালকুলেটর তো হচ্ছে আসলে যারা হচ্ছে আমাদের সাথে হচ্ছে বিভিন্ন ভার্সিটি কোর্সে যারা বিশেষ করে ছিল, আবার যারা হচ্ছে অলরেডি অনেকগুলো পরীক্ষা দিছো, ক্যালকুলেটর অনেক জায়গায় তোমার যেমন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাতেও কিন্তু ক্যালকুলেটর তোমরা ব্যবহার করো নাই। তো এখানে ক্যালকুলেটর ছাড়া তোমার সমস্যা হয়, এটার সলিউশনটা কি? সলিউশন হচ্ছে ক্যালকুলেটর নিয়েই বুঝবো না। মানে যখন পড়াশোনা করো, আমরা যদি হচ্ছে নর্মালি পড়াশোনা করার সময় যদি সাথে ক্যালকুলেটর রাখি, দেখা যাচ্ছে আমাদের অভ্যাসবশত আমরা কিছু হলে একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করে ফেলি। এইটা করতে করতে যেটা হয়েছে, তোমার কাছে মনে হয় যে হচ্ছে ক্যালকুলেটর হচ্ছে নাই, এখন আমি পারবো না। কারণ এইখানে যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম এরকমই থাকে যে তোমার দু একটা হয়তো তোমার এরকম হইতে পারে যে এক্সট্রিম লেভেলের কঠিন ক্যালকুলেশন আছে, বাট ম্যাক্সিমামই তোমার হাতে হাতে ক্যালকুলেশন করা যায়। এই যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, তারপরে কিছু সাইন 30-র মান, সাইন 45 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান, এরকম জিনিসপত্র না, সাইন 90, সাইন 0, এরকম আর কি। এরকম কিছু জিনিসপত্র আছে যেগুলো তোমার হচ্ছে আসলে তোমার একটু ক্যালকুলেটর ছাড়া আমাদেরকে হিসাব করতে হয়। তো এইগুলা করার সময় আমরা সবসময় চেষ্টা করবো যে হচ্ছে যে আমাদের সামনে যে দিনগুলো আছে সবগুলাতেই আর কি আমরা চেষ্টা করবো ক্যালকুলেটরে এমন জায়গায় রাখতে যেন ওটা আমরা সহজে খুঁজে না পাই। মানে খুঁজে হয়তো তুমি পাবো, বাট হাতের কাছে ইউজ করবো না। একটা ছোট্ট জিনিস একটু অ্যাড করি ভাইয়ের সাথে, যে আমরা যারা ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিয়েছি এতদিন, হ্যাঁ, আমরা কিন্তু ক্যালকুলেটর খুব ভালো মতো ইউজ করেছি। সো আমরা যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছি তারা পাশাপাশি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিটি পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, সো ওখানে কিন্তু ক্যালকুলেটর ছিল না।
সো এটা একটু মাথায় রেখো যে ঠিক আছে এতদিন ক্যালকুলেটর ইউজ করছো ভালো কথা, সো ক্যালকুলেটর থাকলে ম্যাথটা কেমন দেয়, মানে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো কেমন হয়, কেমন ডেপথের হয়, আর ক্যালকুলেটর ছাড়া কেমন ডেপথের হয় সেটা কিন্তু তোমরা অলরেডি আইডিয়া হয়ে গেছে। সো বুঝতেই পারতেছো ক্যালকুলেটর না থাকলে কিন্তু অত ডেপথের কোশ্চেন কিন্তু হয় না। সো ওইভাবে একটু চিন্তা করে দেখবা যে ছোট ম্যাথ বা ছোট যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু মোটামুটি মোস্ট অফ দ্য টাইম কোশ্চেন আসে, তাই না ভাই? ক্যালকুলেটর ছাড়া যে অংশটা, Right. সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না। আর যারা আমাদের মেডিকেলে ছিলাম, হ্যাঁ, যারা আমরা এখানে পরীক্ষা দিব, মেডিকেলে তো আমরা ম্যাথ ছিলই না, আমরা ম্যাথ হচ্ছে অনেকে করিনি, প্র্যাকটিস করিনি, অথবা অনেকে হয়তো প্র্যাকটিস করছি অনেকে পাশাপাশি, আছে যে মেডিকেলের সাথে হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য ম্যাথ ভার্সিটি ম্যাথও নেয় অনেকে। হ্যাঁ, হ্যাঁ, সো আমি তাদেরকে বলবো যারা নাও নাই কোনো সমস্যা নাই, যারা নিছো আলহামদুলিল্লাহ ভেরি গুড, সময় আছে এখনো, জাস্ট ক্লাসগুলোর সাথে সাথে আগাইতে থাকো। আর হ্যাঁ, শুধু ক্লাস করলেই হবে কোনোদিনও না, যত বেশি পারবা পরীক্ষা দিবা, যত বেশি পারবা অফলাইনে পরীক্ষা দিবা, যে পরীক্ষা দিবা। এতে করে কি হবে, হ্যাঁ ভাই আমি তো এনভায়রনমেন্ট সম্পর্কে আমি একটু ভয় পাই পরীক্ষার হলে, ওই যে পরীক্ষা ভীতি দূর হবে যত বেশি পরীক্ষা দিবা তুমি। কারণ ভাই আমাদের উদ্ভাসের কথা যদি বলি ব্রাঞ্চে, আমি যখন পরীক্ষা দিছি আমার এখনো মনে আছে, আমরা চুপচাপ করে আসি, বসে আছি, রোল নাম্বার লিখতেছি, রেজিস্ট্রেশন নাম্বার লিখতেছি, ইনভিজিলেটর ভাইয়া পুরো আসতেছে, তারপর অনেক ছেলে পেলে আসতেছে যাইতেছে, কেউ ওয়াশরুমে যাইতেছে আসতেছে, কেউ একটু খুসুর ফুসুর কথাবার্তা চলতেছে। এই যে এটা কিন্তু আমার তখন বিরক্ত লাগতো, আরে এই কি অবস্থা, কিন্তু এটা আমার কাজে লাগছে, এটাই আমার কাজে লাগছে। কারণ এই যে রেগুলার পরীক্ষা দিছি এরকম শব্দগুলো মাথায় আসছে, এবং আলটিমেটলি যখন ভর্তি পরীক্ষার দিন আসছে, আমি যখন পরীক্ষা দিতে গেছি তখন কিন্তু এরকমই পরিস্থিতি হতে থাকে, কথা চলতে থাকে, সবকিছু চলতে থাকে, ধরো কেউ গল্প করতেছে, এরকম কথা আসতে পারে। সো তখনই তোমার এই জিনিসটা কাজে লাগবে, তখন তুমি ইগনোর করতে শিখবা যে আচ্ছা এই শব্দটা বাদ দিয়ে, মানে এটাকেও যে কাট আউট করে দিয়ে আমরা আমাদের পড়ায় ফোকাসটা কিভাবে নিতে পারবো। সো যত বেশি পড়া পরীক্ষা দিবা। আর হ্যাঁ, ক্লাসগুলোর কি দরকার, ক্লাসের দরকারটা হচ্ছে স্ট্র্যাটেজি। এই সময়টাতে আসলে ঢালাওভাবে যা পড়ার পড়ে ফেলছো ভাইয়া, আর যে সময়টা আছে এখন স্ট্র্যাটেজিক্যালি আগাও। ধরো তোমার একটা গ্যাপ আছে, কোনো সমস্যা নাই, ওই গ্যাপটা স্ট্র্যাটেজিক্যালি পূরণ করতে হবে, সেই জন্য ক্লাসগুলো করতে হবে রেগুলার। আর ক্লাস করে কি বুঝলা কি শিখলা সেটার জন্য কি করতে হবে, রেগুলার এক্সাম দিতে হবে। তবে আমি একটু সাথে ভাইয়ের সাথে একটু বলে দিই ভাই, Sure, sure, sure. যারা অনেকে আমরা আছে যারা হচ্ছে আমাদের মানে অনেকে বলতে ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাদের অলরেডি হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি বা মেডিকেল কোনো না কোনো একটা কোর্সে কিন্তু অলরেডি এনরোল ছিল। তো তোমরা কিন্তু অলরেডি ওইখানে যে ক্লাসগুলো ছিল, ম্যারাথন ক্লাস বা হচ্ছে মাস্টার ক্লাস, এইগুলো কিন্তু তোমরা অলরেডি সবাই করে আসছো। সো তোমাদের যদি হচ্ছে মানে এই ক্লাসগুলো হচ্ছে যেটা আমরা দিচ্ছি, ইটস মোর লাইক আ রিভিশন ক্লাস, কাইন্ড অফ প্রবলেম সলভিং ক্লাস, এভাবে তুমি বলতে পারো। সো এই ক্লাসগুলো তোমার হচ্ছে ভাই অবশ্যই করতে তোমাদেরকে বলছে, বাট তোমাদের যদি হচ্ছে স্টিল মনে হয় যে আমার হচ্ছে স্পেসিফিক্যালি একটা জায়গায় একটু প্রবলেম আছে, কনসেপচুয়াল প্রবলেম আছে, তার জন্য কিন্তু তোমরা যারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট আসছো যে 25 ব্যাচেরই, তারা কিন্তু হচ্ছে ওখান থেকে ওই প্রবলেম সলভ মানে ওই কনসেপচুয়াল জিনিসপত্র দেখে নিতে পারবা। আর প্রবলেম সলভিং ক্লাস তো আমাদের সাথে থাকতেছেই। তোমাদের এই ক্লাসগুলোতে স্পেসিফিক্যালি আমরা জিএসটি পরীক্ষার জন্য হচ্ছে যে কোয়েশ্চেনগুলো আমাদের আসছে প্রিভিয়াস ইয়ারগুলোতে বা এই ইউনিভার্সিটিগুলোতে যে প্রশ্নগুলো আসে সেই টপিকের গুলাই হচ্ছে তোমাদের জন্য স্পেসিফিক্যালি সলভ করাবো। সো আলটিমেটলি তোমাদের জন্য বছর ধরে ধরে সলভ করাবো, রাইট। এবং এই জন্য তোমাদের জন্য এই ক্লাসগুলো সবথেকে বেশি হেল্প হবে এই স্পেসিফিক জিএসটি পরীক্ষার জন্য। এবং একটা বিষয় কি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক এর জন্য আমরা তো সবাই প্রিপারেশন নিচ্ছি ইনশাল্লাহ, হ্যাঁ যতটুকু আমি বুঝতেছি। এখন কথা হচ্ছে জিএসটির প্যাটার্নটা সিমিলার, ভার্সিটির মতো সিমিলার, একটু আলাদা হতেই পারে, স্বাভাবিক, অনেকগুলো বিশ্ববিদ্যালয় একসাথে আছে। এজন্য আমরা যদি জিএসটিকে স্পেশালাইজ করে সেই ক্লাসটা করি, তাহলে একদম পুরোপুরি ফোকাসটা ওইভাবে আমাদের থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে তখন আমাদের কি সুবিধাটা হবে, সুবিধা হবে যে আমরা প্যাটার্নটা ধরতে পারবো। এখন এই যে কয়েকটা কোয়েশ্চেন আছে যে ভাই আমরা যদি ওই কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করি বা ক্লাসগুলো বেশি বেশি করে করি, এমসিকিউ সলভ করি, তাহলে কমন পাবো কিনা। কমনের বিষয়টা হচ্ছে, ধরো লেটস সে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন এমনি জিজ্ঞেস করি, পিএইচ যে টপিকটা আছে ভাইয়া, এই টপিক থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, মিশ্রণের পিএইচটা কি হইতে পারে, অম্লীয় হবে না ক্ষারীয় হবে, তারপর একটা মানে কি দিবে, ঘনমাত্রা দিয়ে বলবে এটার পিএইচ কত, ঘনমাত্রা দিয়ে বলবে পিওএইচ কত, এরকমই তো টাইপ বুঝতে হবে। টাইপ যদি তোমার ভালো মতো পারা থাকে ভাইয়া, যে কোনো পিএইচ এর আন্ডারে যে কোনো ম্যাথ আসুক না কেন তুমি সুন্দর মতো পারবা ইনশাল্লাহ। বুঝতে পারছো? এটা হচ্ছে স্ট্র্যাটেজিটা তোমার শিখতে হবে যে পিএইচটা কিভাবে আমরা ডিল করব। ওকে, এটা আচ্ছা ভাইয়া, তাহলে আমরা স্টুডেন্ট মনে এখন একটু কনফিউজ যে ভাইয়া ফুল সিলেবাসে এক্সাম হবে কিনা বা আমরা ফুল সিলেবাস পড়াচ্ছি কিনা। দেখো তোমরা কিন্তু হচ্ছে এইচএসসি তে 2 বছর হচ্ছে শর্ট সিলেবাস পড়ে আসছো, তাহলে এখন যদি তুমি হচ্ছে ওই যে ভাইয়া যেটা বললো, এখন এসে তুমি যদি হচ্ছে নতুন করে ম্যাথের জন্য 8টা চ্যাপ্টার নতুন, তারপরে কেমিস্ট্রিতে হচ্ছে ওই চ্যাপ্টারগুলোর মধ্যে অনেক জিনিসপত্র নতুন, অনেক কিছু ইনক্লুডেড, ফিজিক্সে অনেকগুলো চ্যাপ্টার নতুন, বায়োলজিতে অনেকগুলো চ্যাপ্টার নতুন। এই নতুন চ্যাপ্টারগুলো যদি তুমি মনে করো যে আমি ভাই 2 মাস আছে আমার হাতে টাইম, এর মধ্যে কভার করে ফেলবো, 68 দিন এক্স্যাক্টলি 68 দিন আছে। আসলে আমরা পরের স্লাইডে এটা ছিল আর কি, 68 দিন আমাদের হাতে সময় আছে, মানে বলতে পারো 2 মাসেরও কম আছে। কেন? কারণ মাঝখানে ঈদ আছে, আবার জাতীয় নির্বাচন আছে, অনেক রকম হচ্ছে আমাদের ছুটি বা অনেক কিছু আছে আর কি, বা এই ধরনের নিয়ে তুমি বলতে পারো 2 মাসের থেকে একটু ভাইয়া কম যেহেতু সময় এই কথাটা আছে। বলছেন, আপনাকে একটু আটকাই, হ্যাঁ। আপনাকে একটু জিজ্ঞেস করি, হ্যাঁ 68 ডেজ 68 দিন কি আসলে এনাফ?
68 দিন এনাফ। যদি তুমি হচ্ছে মনে করো, আমার বিশ্বাস যে ওরা হচ্ছে এরকম না যে কেউ এখনো পর্যন্ত কিছুই পড়ে না, এরকম টাইপের স্টুডেন্ট খুবই কম আছে আমাদের সাথে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে তোমার অলরেডি বিভিন্ন আমাদের যে ক্লাসগুলো করছে সেই ক্লাসগুলো তো করছেই। এই স্পেসিফিক জিএসটি প্রিপারেশন নেওয়ার জন্য 68 দিন কিন্তু অনেক একটা টাইম, আমার কাছে মনে হয় এনাফ একটা টাইম, যেখানে তুমি স্পেসিফিক জাস্ট হচ্ছে এই জিএসটির প্রশ্ন প্যাটার্নগুলো দেখে জিএসটি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে। সো এরকম না। এবং আমরা যদি একটু জিএসটির বইটা ওদেরকে দেখা যায়, বইটা ওদের পাওয়ার কথা যদি হচ্ছে দেখি, জিএসটির আমাদের জন্য আমরা একটা স্পেসিফিক বই বের করছি তোমাদের জন্য। সবাই কিন্তু হচ্ছে যারা এই কোর্সে এনরোল করতেছো সবাই কিন্তু এই বইটা পাচ্ছ, ঠিক আছে? বা হচ্ছে যারা আমাদের এখানে উদ্ভাসের যে বিভিন্ন কোর্স থেকে ফ্রিতেই হচ্ছে তোমরা এটাতে আপগ্রেড যাদের হয়ে গেছে বা আপগ্রেড বলতে ফ্রিতে যারা হচ্ছে এই কোর্সটা পেয়ে গেছো, সবাই কিন্তু এই বইটা পাচ্ছে। অনেকে হয়তো এটা কালেক্ট করতে পারো নাই, যেটা করতে হবে ব্রাঞ্চে যাওয়ার আগে একটা ফোন দিয়ে যেও যে ভাইয়া বা আপু বইটা কি অ্যাভেলেবল আছে কিনা বা কাল পরশু চলে আসবে কিনা। হ্যাঁ, মানে সবই অন দা ওয়ে আর কি। সো যদি এটা ফোন দিয়ে একবার কনফার্ম হবা, সুন্দর মতো যাবে, যে নিয়ে আসবা সুন্দর করে, কোনো ঝামেলা কিছু না। আমি জাস্ট একটা কথা বলি যে বইটা কিন্তু আসলে খুব এই যে আজকে পাইছি ভাই, এই যে কয়েকজন লিখতেছে, বইয়ের সাইজটা কিন্তু খুব একটা বড় না। মানে তুমি যদি দেখো জিএসটি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, তো এই বইটা তোমরা হচ্ছে ঠিক মতো পড়লে কিন্তু অনেক অল্প টাইমের মধ্যে আমার বিশ্বাস তোমরা এটা শেষ করে ফেলতে পারবা। সো তোমাদের এই বইটা সলভ করলেই মোটামুটি তোমাদের একটা জিএসটির জন্য অলমোস্ট একটা খুবই নাইস একটা প্রিপারেশন। দেখছো উইথ মডেল টেস্টও আছে, হ্যাঁ, নিজেরা বাসায় সুন্দর করে টেস্ট দিতে পারবা, করতে পারবো। খুবই চমৎকার একটা জিনিস। হ্যাঁ, আচ্ছা যাই হোক। সো আমরা যদি এখানে আসি, যে ভাই এখানে আমার আরেকটা কিছু কথা আছে, যে ঈদের ছুটি থাকে, হ্যাঁ, ইলেকশনের ছুটিও আছে। সো ওই সময় আসলে আমরা যারা একটু ছোট মানুষ, ওরা তো ছোট মানুষ, সো তখন ওরা একটু আনন্দ ফুর্তি করতে চায়। আসলে এখন তো লাইফের এমন একটা টাইম, এই টাইমে আসলে আনন্দ ফুর্তিটা এই বছর এই কয়েকটা দিন যদি একটু ধৈর্য ধরে, হ্যাঁ, একটু পার করতে পারে, ইনশাল্লাহ যদি একটা সিট হয়ে যায়, অ্যাটলিস্ট ভাইয়া 4টা বছর ভার্সিটি, 4টা বছর কারো কথা শুনতে হবে না। হ্যাঁ, মানে ওদের মনে হয় হচ্ছে যে জাতীয় নির্বাচনের যে সময়টা আছে ওইটা ওরা নিজেরা ইউটিলাইজ করতে পারলো, ঈদের ছুটিটাতে একটু ইয়া হবে। তবে আমি মানে যেটা জেনারেলি হয় যে এরকম কোনো মানে ধর্মীয় কোনো প্রোগ্রামে গেলে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে ওই বাসায় আমরা যতই চাই যে একটু পড়াশোনা করব, ওই 1-2 দিন কিন্তু আসলে পড়াশোনা আমাদের করা হয় না। দ্যাটস ওকে, রাইট। এবং তোমরা এটা চিন্তা করেই তোমাদের হচ্ছে প্রিপারেশনটা নিবা যে ঈদের সময়, ঈদের দিন, ঈদের পরের দিন 1-2 দিন, মানে ওরকম 2-3 দিন দেখা যাচ্ছে আমাদের একটা টাইম থাকবে যেখানে হচ্ছে আমরা হলো পড়াশোনা করতে পারবো না। সো ওইটা মাথায় রেখে তুমি প্রিপারেশন নিবা যে 68 দিনের মধ্যে ঈদের ছুটির টাইমটা কিন্তু তোমাদের অলরেডি তোমরা হচ্ছে তোমার ফ্যামিলির সাথে তোমার গ্রামে গিয়ে কেউ কাটাবা। সো অলরেডি অনেকে গ্রামে আসো, ওই জিনিসটা মাথায় রেখে তোমাকে প্রিপারেশন নিতে হবে। সো ওই দিনগুলো তুমি 68 থেকে বাদ দিয়ে দিবা আগে থেকে। ওকে, দারুন। আচ্ছা ভাইয়া, তাহলে ওদের পরীক্ষাটা কবে ভাইয়া? তাহলে একটু অ্যানাউন্স করে দিচ্ছি। আমরা তো জানি 10 এপ্রিল 2026। হ্যাঁ, ওইখানে আছে 10 এপ্রিল 2026। হ্যাঁ, সো এটা কিন্তু একটু মাথায় রেখে একটা কাজ করতে পারে কিন্তু ভাইয়া ওরা চাইলে, একটা এই তারিখটা ক্যালেন্ডারে ক্রস দিয়ে সেট করে ওইভাবে যদি রুটিন বানায় সুন্দর করে আগাইতে পারে। এখন কোন রুটিন ফলো করবে? উদ্ভাসের রুটিন ফলো করো, অলরেডি আছে, পরীক্ষা তো দিতেই হবে। ওইভাবে রুটিন ওয়াইজ যদি আগাইতে থাকে তাহলে কিন্তু ওদের জন্য সুবিধা স্ট্র্যাটেজি। ইভেন ভাই আমাদের এই কোর্সটা লঞ্চ করার কিন্তু হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে নতুন করে একটা রুটিন ক্রিয়েট করে দেওয়া। বেসিক্যালি ধরো তার সাথে আমরা ক্লাস দিচ্ছি বা হচ্ছে তুমি বই পাচ্ছ, ঠিক আছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার একটা রুটিন বা একটা পরীক্ষার জন্য তোমার মানে আমরা যে পরীক্ষাগুলো নিচ্ছি তুমি যদি ওই রুটিন মেপে ওই প্রিপারেশনটা নিয়ে পরীক্ষাগুলো দাও, তোমার কিন্তু ওই প্রিপারেশনটা হয়ে যাবে। ভাই একটা কোশ্চেন আসে, এটা একটু অ্যানসার দিতে চাচ্ছি ভাইয়া। একজন লিখছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে কি ভালো করা যায়? আচ্ছা, এই কোশ্চেনের অ্যানসারটা আমি পার্সোনাল স্পেস থেকে আমি একটু দিতে চাই। ভাইয়া তুমি বুয়েট থেকে পড়ো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ো, তুমি গুচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়ো, তুমি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়ো, পড়াটা তোমার কাছে। তুমি যদি তোমার সাবজেক্টকে ভালোবাসতে পারো, তুমি যদি তোমার সাবজেক্টটা আত্মস্থ করে এটার উপর কোনো রিসার্চ করতে পারো, এটা মানুষের কাজে লাগাইতে পারো, তখন তুমি সফল। তুমি এমনও আছে যে ঠিক আছে বুয়েট থেকে পড়ছো বা ইয়ে থেকে পড়ছো, ডিও থেকে পড়ছো, বাট তোমার কাছে নিজের কাছে সাবজেক্টটা ভালো লাগতেছে না, তুমি এই সাবজেক্টে আর কিছু করতে পারতেছো না। সো এটা এক একজনের কাছে এক এক পার্সপেক্টিভ। ইভেন আসলে স্টুডেন্ট আছে যেমন মনে করো বুয়েটের সিএসসি অনেক হাইপড, তাই না? এক নাম্বার সাবজেক্ট হিসেবে মানুষজন ইয়া করতেছে। না ট্রিপলিও ভালো ভাই, না ট্রিপলিও ভালো, আই এম নট সেইং মেকানিক্যালও ভালো, দ্যাটস নট ইয়া। যে বুয়েটের সিএসসি স্টুডেন্ট অনেকে আছে যারা হচ্ছে সিএসসি নেয়ার সময় ওই হাইপ থেকে নিয়ে ফেলায়, তারপরে দেখা যায় যে হতাশায় ভোগে যে হচ্ছে এই জিনিসটা ওর সাথে আসলে ওর কাছে ভালো লাগতেছে না। সো 4টা বছর দেখা যাচ্ছে তার কাছে হচ্ছে অনেক খারাপ ভাবে জিনিসটা কাটে। তাই বলি ভাই বিশ্ববিদ্যালয় আসলে কোনো ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে ঠিক আছে আসলে বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপট, এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কারণ হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস বলতে একটা বিষয় আছে, পাশাপাশি একটা পরিবেশেরও বিষয় আছে, সবকিছু বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় খুবই ভালো। কিন্তু ওই তো সামাজিক প্রেক্ষাপটের কারণে আমাদের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স থাকাটা আমাদের নিজেদের মানসিক শান্তির জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো এই জন্য লোকজন জিজ্ঞেস করবে, হ্যাঁ অনেক বিষয় দিয়ে আছে। এখন একটা বিষয় কি ভাই দেখো, তোমাকে আমি জিজ্ঞেস করি, তুমি যদি নিজে
একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তুমি যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট হোল্ডার হয়ে থাকো, তোমার নিজের কাছেই ভালো লাগবে। তুমি যে এত কষ্ট করলা, এই যে এই কয়েক মাস এত কষ্ট করলা, এটার যে একটা ফলাফল আসবে তখন কিন্তু তোমার নিজের কাছে একটা তৃপ্তি মনে হবে। হ্যাঁ, সো একে ফার্স্ট কথা হচ্ছে একটা চান্স পাইতে হবে, একটা ভালো সাবজেক্ট, মানে ভালো সাবজেক্ট পরে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে। এখন কথা হচ্ছে ভালো সাবজেক্ট বলতে আসলে কিছু আছে কিনা, নাই। যে কোনো সাবজেক্ট থেকে তুমি যে কোনো জায়গায় যেতে পারবা, কোনো অসুবিধা নাই। ওই সাবজেক্টে যদি তুমি ভালোবাসতে পারো, ওই সাবজেক্টে তুমি এমন কিছু করতে পারবা যা কেউ করে নাই। এভাবেই তো আসলে বিজ্ঞানী আসতেছে, ব্যাপারটা যে এত এত বৈজ্ঞানিক আবিষ্কার যে চলে আসতেছে, এই ব্যাপারটা কিভাবে আসতেছে, কেউ ভালোবাসছে তার সাবজেক্টকে, তার টপিকটাকে ভালোবাসছে, তারপর নতুন নতুন কিছু আবিষ্কার করছে যেগুলো মানুষের কল্যাণে কাজে লাগছে। সো বিশ্ববিদ্যালয়, সাবজেক্ট, এগুলো ফ্যাক্ট না, যতক্ষণ তুমি পরিশ্রম করতে থাকো ইনশাল্লাহ, তুমি যত ভালো পরিশ্রম করবা ইনশাল্লাহ একটা ভালো ফলাফল পাবা, এটাই আমরা বিশ্বাস করি। ইভেন আমরা যে বললাম যে পারিপার্শ্বিক ব্যাপার আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, সাথে আমি একটু অ্যাড করতে চাই ভাইয়ের সাথে, মানে এরপরও যদি হচ্ছে কারোর হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স কোনো না কোনো না হয়, তাতেও কিন্তু তোমার আসলে মন খারাপ করার কিছু নাই। মানে তোমার চিন্তা করতে হবে যে হচ্ছে আমাদের তুমি অন্য যেখানে পড়ো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোনো হচ্ছে মানে কলেজে বা অন্য জায়গায় পড়তেছো বা কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছো, এইটা নিয়ে তোমার খুব বেশি চিন্তা মানে টেনশন করার কিছু নাই। মানে ইটস নট প্রবলেম। মানুষ অনেক ভালো করতেছে, হ্যাঁ অনেক ভালো করতেছে, বাট এটা যেহেতু একটা লাস্ট ট্রাই, রাইট ভাইয়া, আমার কথা হচ্ছে কি, চান্স হোক বা না হোক, ইট ডাজন্ট ম্যাটার, একটা চেষ্টা করো, এমন চেষ্টা করো যেন নিজের কাছে অপরাধী না হও যে আমি চেষ্টা করছি হয় নাই, এটা ভালো, কিন্তু আমি চেষ্টাও করি নাই তাই হয় নাই, এই আফসোসটা ভাইয়া সারা জীবন কাঁদাবে। তো এই জন্য ভাইয়া চেষ্টা করো, ইনশাল্লাহ একটা ভালো রিওয়ার্ড পাবা, অতটুকু বিশ্বাস আমরা করি। এবং আমরা মন থেকে দোয়া করি তোমরা তোমাদের স্বপ্নের যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট চাও, ইনশাল্লাহ এই গুচ্ছের মাধ্যমে সেটা পূরণ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, তারপর একটু সামনের দিকে যাই, আমরা একটু ওদেরকে কয়জন অ্যাপ্লাই করছে সেটা একটু দেখাই। এই যে দেখো, এই বছর কিন্তু 1,66,162 জন শিক্ষার্থী আবেদন করেছে এই যে ভর্তি পরীক্ষায় এই ইউনিটে, ঠিক আছে? গত বছর সেটা ছিল 1,42,714 জন, এখন 24,000 বেশি। আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন ওদেরকে থ্রো করি, দেখি ওরা কি অ্যান্সারটা দেয়। কোয়েশ্চেনটা হচ্ছে, এই যে এত এত মানুষ আবেদন করলো, কম্পিটিশন তো অনেক বেড়ে গেল, তাহলে কি চান্স পাওয়ার পসিবিলিটি কমে গেল? বলো তো কি মনে হয় তোমাদের সবার? লাস্ট হোপ। আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, একটা মিক্সড অ্যান্সার আসতেছে, না হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ। আচ্ছা, অ্যান্সার বলি, চান্স পাওয়ার যে হার বা চান্স পাওয়ার যে একটা থাকে, ইস্যু থাকে, সেটা কমে যায় নাই। মনে রাখবা, 1,66,162 জন অ্যাপ্লাই করেছে ঠিকই, বাট ও যে বলে না, পরিশ্রম, যথেষ্ট পরিশ্রম করবে কিন্তু এত মানুষ না। সো আমার কথা হচ্ছে, তুমি কারো কথা চিন্তা করবে না। ওই যে আমরা বলি না যে একটা সিটের বিপরীতে 40 জন, একটা সিটের বিপরীতে 35 জন, তুমি বাকি 34 জনের কথা বাদ দাও, তুমি নিজের কথা ভাবো যে তুমি ওই সিটটা নিবা। সো এটা নেওয়ার জন্য তোমার কি করতে হবে, তোমার না এতটা পরিশ্রম করতে হবে যেন ওই যে লাস্টের আফসোসটা না থাকে। সো কয়জন অ্যাপ্লাই করলো, কি করলো না করলো, বা এক সিটের বিপরীতে কয়জন, এগুলা কখন চিন্তা করবা জানো? যখন তুমি চান্স পাই যাবে, তখন ভাববা ঠিক আছে এক সিটে 35 জন ছিল, আমি 34 জনকে হারাইছি, এইভাবে চিন্তা করবো। বাট এখন না। ওকে ভাইয়া, তো এটার সাথে একবার আশা করি। হ্যাঁ, ওকে ভাইয়া, দেখি শিক্ষার্থীদের এখন করণীয়, এখন কি করণীয়, এটা অলরেডি মনে হয় আমরা একবার বলে ফেলছি। তারপরও আপনার থেকে কিছু পরামর্শ নেব, যে ক্লাসের মাধ্যমে নিজের প্রস্তুতিকে শানিত করা। আচ্ছা ভাইয়া, এইটাকে ক্লাস করার যে বিষয়টা, ভাইয়া অনেকে বলে যে আমি লাইভ ক্লাস করব নাকি রেকর্ডেড ক্লাস করবো। বাই দ্য ওয়ে, একজন কোশ্চেন করছিল যে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে কিনা, থাকলে কতদিন পর্যন্ত, পরীক্ষার আগ পর্যন্ত সব থাকবে ভাইয়া, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, এগুলো থাকবে। আর কথা হচ্ছে, ক্লাসটা রেকর্ডেড করা উপকার হবে নাকি লাইভ করা উপকার হবে, এটা নিয়ে একটা মিক্সড কোয়েশ্চেন থাকে ভাইয়া, আপনি এটার কিভাবে অ্যান্সার দিবেন? এইটা হচ্ছে ভাইয়া, এটার দুই ধরনের, মানে যেমন মিক্স টু আছে, কোয়েশ্চেন আছে, ঠিক সেরকম ওপিনিয়ন আছে। স্টুডেন্ট ওয়াইজ এটা ভ্যারি করে, এই কারণে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে রেকর্ডেড করতে অনেক পছন্দ করে, যে দেখা গেছে যে ওখানে স্পিড বাড়ানো যায়, কমানো যায়। তো দেখা গেছে একটা 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার ক্লাস সে হইলো ওটা 2x স্পিডে দিয়ে 1.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেললো, তার ওইটা করার অ্যাবিলিটি আছে, তো সেটাতে সে খুব কমফোর্টেবল ফিল করে। আবার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ওইটা রেকর্ড দেখতে গেলে, কোনো একটা 3 ঘন্টার ক্লাসে 2x স্পিড তো দূরের কথা, ওর ওইটা মানে দেখে দেখে করতে করতে দেখা যাচ্ছে ওইটা 10 ঘন্টা 12 ঘন্টা আরো বেশি সময় লেগে যায়। সো লাইভ করলে যেটা সুবিধা হচ্ছে তাদের, মানে সেটা তাদের জন্য লাইভ করাটা আসলে সুবিধা, কারণ লাইভ করলে তো ওই মোমেন্টে ওর জন্য হচ্ছে আসলে ও চেষ্টা করতেছে লাইভের সাথে থাকতে, তো ওই ক্ষেত্রে দেখা যায় লাইভের সাথে সাথে ওই টাইমের মধ্যে আসলে জিনিসটা হয়ে যায়। সো এটাও অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। ভাইয়া যেটা বলছে ট্রু, মানে আমার ক্ষেত্রেও সেম কথাটা, অনেকে হচ্ছে লাইভ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেমন আমরা তো লাইভ ক্লাসই নিব, লেটস সে কালকেই হচ্ছে ইনশাআল্লাহ ওদের কেমিস্ট্রি ক্লাস। হ্যাঁ, আর একজন জিজ্ঞেস করছে ডিউরেশনটা কতটুকু, ভাইয়া 2 থেকে 2.5 ঘন্টা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, এখন তারপর টপিকের উপর বেস করে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে লাইভ ক্লাস করলে একটা বড় সুবিধা হচ্ছে, তুমি ভাইয়ার সাথে সাথে পড়তেছো, তো কোনো একটা কোশ্চেন করলা, ভাইয়া কোশ্চেনটা দেখলো, যে আমি তোমাদের আজকে কোশ্চেনটা পড়তেছি কারণ তোমরা লাইভে আসো, এখন
রেকর্ডের অবস্থায় ধরো তোমার একটা কোয়েশ্চেন আসলো, তখন তুমি কোথায় কিভাবে করবে, ভাইয়ারা তো পাবা না, না ভাইয়ারা পাবা, ভাইয়া টেনশন নাই, আমাদের কিউএনএ আছে, এটা নিয়ে টেনশন নেই। কিন্তু হ্যাঁ, লাইভ করার একটা আলাদা আবেদন আছে। কেমন আবেদন? মনে হবে যে ভাইয়া তোমার সামনে আছে, ফেস টু ফেস আছে, সো তখন না একটা আলাদা মনোযোগ কাজ করে। এটা একটা পোর্শনের। আরেকজন পোর্শন হচ্ছে ভাবে যে না, এরকম লাইভ ক্লাসটা কিছু কিছু মানুষের জন্য স্লো হয়, কারণ আমরা তো আসলে সবাইকে মিন করে পড়াই। সো যারা একটু ফাস্ট তাদের কাছে একটু স্লো মনে হবে, তখন তারা কি করে, রেকর্ডেরটা দেখে ফেলে। সো দুইটাই ঠিক আছে, তোমাদের যেটা যখন সুবিধা হয়ে তোমরা সেটা করতে পারবো। ক্লাসগুলো রেকর্ডের একদম পরীক্ষা লাস্ট পর্যন্ত থাকবে, হ্যাঁ, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আর হচ্ছে ক্লাস তো লাইভেই হবে, তোমরা চাইলে লাইভও করতে পারবা, চাইলে রেকর্ডেরও করতে পারবা, সম্পূর্ণ তোমাদের রুটিন অনুযায়ী, তোমাদের টাইম যেভাবে সেভ হয় তোমরা সেভাবে করবে। ইভেন তোমার কাছে যদি মনে হয় ভাই আমার এতক্ষণ ধরে ক্লাস করতে অনেক সময় লাগবে, তোমাদের কিন্তু ক্লাসের যে পিডিএফটা থাকে, পিডিএফটাও কিন্তু তোমাদের হচ্ছে তোমরা চাইলে সবকিছুই একবার থাকবে। দেখে নিতে পারবে আর কি, বুঝছো? সো সেটাও কিন্তু তোমরা করতে পারো। ইভেন অনেকে আছে যারা হচ্ছে যে ম্যাথ যেহেতু থাকবে, ম্যাথ দেখা গেছে তুমি অলরেডি পারো, তোমার হচ্ছে মনে হচ্ছে যে আমি জাস্ট কি কি ম্যাথ ভাইয়া করাইছে এগুলো একটু প্র্যাকটিস করবো, তার জন্য কিন্তু পিডিএফও থাকতেছে। তো সবগুলো কিন্তু তোমার সেই অপরচুনিটি তোমার কাছে থাকতেছে। ওকে, আচ্ছা ভাই, একটা কোশ্চেন আসে, একটু হঠাৎ করে চোখ পড়লো, সেটা হচ্ছে ভাই আমি ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি ছিলাম, পুরো অ্যাডমিশন জার্নিতে বায়োলজি পড়িনি, এখন বায়োলজি পড়লে ভালো হবে নাকি ইংরেজি? অ্যান্সার তোমার কাছে। এক্স্যাক্টলি। তুমি কোশ্চেন নাও, কোশ্চেন নিয়ে দুইটাই সলভ করো, ইংলিশও সলভ করো, বায়োলজিও সলভ করো, 5 বছর সলভ করবা, দেখো কোনটা তোমার বেশি ভালো। নাম্বার পাও। হ্যাঁ, রাইট। তারপর এটা পড়ো, শেষ, সুন্দর অ্যান্সার। এছাড়া আর কোনো এছাড়া কিছু কোনো ভালো নাই। অ্যান্সার নাই আর কি। আচ্ছা, প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট সমাধান, এটা তো ভাইয়া আমরা আসলে ক্লাসেই করাই দিচ্ছি ওদেরকে, যেন ওদের আসলে কোনো গ্যাপ না থাকে, এবং আমরা ইয়ার ওয়াইজ করাই দিব, সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবং সেটাই বলতেছি যে ওদের নিজের কাছেও প্রশ্ন ব্যাংকটা থাকবে, নিজেদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এটা কোনো মানে আর বিকল্প ওই নেই। যে প্রশ্ন ব্যাংকে তো আমরা এই যে মডেল টেস্টটাও রেখেছি, এই যে উইথ মডেল টেস্ট, সো তোমরা নিজেরাও বাসায় সুন্দর মতো মডেল টেস্ট দিয়ে ফেলতে পারবে, হ্যাঁ, কোনো সমস্যার কিছু নাই। আচ্ছা ভাইয়া, তারপর হচ্ছে অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমে পরীক্ষা দিয়ে প্রস্তুতি যাচাই, এটা কিন্তু একটা পরীক্ষা ভালো। নিয়ে একটু এমফাসাইজটা যদি পরীক্ষা বলতে। নিয়ে একটা ছোট্ট কথা বলি, যেটা হচ্ছে তোমার এই যে অফলাইন এবং অনলাইন দুইটাতেই তুমি যে পরীক্ষা দিতে পারতেছো, কোশ্চেন সেট আলাদা। হ্যাঁ, কোয়েশ্চেন সেট কিন্তু কোয়েশ্চেন কিন্তু একই না, আলাদা কোয়েশ্চেন আসতেছে। সো এটাতে তোমার যেটা সুবিধা হচ্ছে যে তুমি কিন্তু একই পরীক্ষা যেটা একবার তুমি দিয়ে আসছো, মনে করো তুমি অনলাইনে একবার দিলা, দেওয়ার পরে তুমি একটা আইডিয়া ফেলে যে তুমি হচ্ছে কেমন ইয়া হয়েছে, সেটা অনুসারে তুমি হচ্ছে একটু প্রিপারেশন ভালো করে নিয়ে অফলাইনে গিয়ে দিলা, দিয়ে তুমি দেখলা যে হচ্ছে তোমার পরীক্ষাটা আপনি আর বেটার করতে পারলাম। আবার উল্টাভাবেও করতে পারো যে অফলাইনে গিয়ে পরীক্ষা দিলাম, পরীক্ষা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, কোন জিনিসটা আমি পারছি, কোন জিনিসটা আমি পারতেছি না, সেই গ্যাপগুলো কিন্তু পরীক্ষার মধ্যে তুমি বুঝতে পারলা। পরে তোমার কাছে মনে হলো আরেকবার পরীক্ষা দিতে পারলে ভালো হয়, ইউ হ্যাভ দ্য অনলাইন মানে কি বলে ভার্সন অফ দ্যাট সেম এক্সাম, হ্যাঁ, ডিফারেন্ট সেটের ডিফারেন্ট কোয়েশ্চেন, সো তুমি কিন্তু সিমিলার একটা আরো বেশি প্র্যাকটিস পেয়ে যাবে, আরো বেশি প্র্যাকটিস করতে পারবা। আর প্র্যাকটিস করার জন্য তো তোমাদের হচ্ছে আমাদের অনেক বই টই যা আছে সবগুলো জিনিসপত্র তো আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সব ধরনের ডাউট ক্লিয়ার রাখা। এটা আসলে তো তোমরা জানোই যে হচ্ছে তোমরা অলরেডি আমাদের উদ্ভাসের সাথে অনেকদিন ধরে যুক্ত আছো, অনেক প্রোগ্রামের মধ্যে তোমরা ছিলা, তোমরা জানো যে আমাদের কিউএনএ সার্ভিস বলে একটা আর সার্ভিস, যারা নাই তারা অবশ্যই অনেক অনেক ভিডিও আমরা আসলে করি, এত পরিমাণ করি। তো তোমরা জানো আমাদের কিউএনএ বলতে একটা সার্ভিস আছে, যেখানে তোমরা ছবি তুলে, লিখে, ভিডিও করে, পিডিএফ আকারে যেইভাবে ইচ্ছা সেইভাবে কোশ্চেন সাবমিট করতে পারো। আমাদের সম্মানিত শিক্ষকরা, পাশাপাশি এআই, তুমি যেভাবে চাও সেইভাবে কিন্তু এরকম না যে তুমি হচ্ছে মানে শিক্ষকদের তুমি এআই মানে এরকম অটোমেটিক আসবে এরকম না, তুমি নিজে সিলেক্ট করতে পারবা যে তুমি এআই দিয়ে আনসার নিবা নাকি তুমি হচ্ছে টিচার দিয়ে আনসার নিবা। তুমি যদি এআই টিচারের আনসার নাও তুমি নিতে পারো, তোমার যদি নেওয়ার পরে মনে হয় না এটাতে আমি স্যাটিসফাইড না, আমি একটা হিউম্যান টিচারের আনসার চাই, তুমি তাও নিতে পারো। সেটা তো হিউম্যান টিচারটা স্যাটিসফাইড না হলে আরেকটা হিউম্যান টিচারটা নিতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের সব ধরনের সিস্টেম আছে, হ্যাঁ, আমরা সবকিছু এগুলো মনিটর করে থাকি ইনশাআল্লাহ। আর এই সঠিক গোছানো গাইডলাইন অনুসরণ করা, এই যে রোজেন ভাইকে দেখতে পারতেছো, কালকে থেকে তোমাদের ক্লাস শুরু করবে, ভাইয়া প্রতিটা ক্লাসে তোমাকে সুন্দর আমরা সবাই এই তো মানে হচ্ছে যেটা বললাম যে আমরা সবাই বলতে রোজেন ভাইকে স্পেশালি একটু বললাম, রোজেন ভাই কিন্তু অনেক ভালো মানে গোছানো মোটিভেশন দিতে পারে আর কি, হ্যাঁ, বা গোছানো প্রস্তুতির গাইডলাইন সবকিছু দিতে পারে। তোমরা ভাইয়াকে ক্লাসে মাঝে মাঝে জিজ্ঞেস করবা যে ভাইয়া এটার জন্য গাইডলাইনটা দিয়ে দেন, বলছো অন্য টিচারদের থেকে রোজেন ভাই অনেক ভালো হবে এই ব্যাপারে। আমরা একটা বিষয় ভাই, আমি জাস্ট ওদের পক্ষ থেকে আপনাকে একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে গাইডলাইনের যে বিষয়টা, ওরা তো এতদিন অনলাইনে অনেকগুলো ভর্তি পরীক্ষা দিছে, এখন আসলে ওদের স্ট্র্যাটেজিটা এই লাস্ট মোমেন্টে কেমন হওয়া উচিত, যে ক্লাস ওরিয়েন্টেড, এক্সাম ওরিয়েন্টেড, প্র্যাকটিস ওরিয়েন্টেড, আসলে কি করা উচিত নাকি মিক্সড, কি করা প্র্যাকটিস উচিত? এবং এক্সামটাতে মোস্ট ফোকাস করা উচিত। এছাড়া হচ্ছে ওই যে ক্লাসে তো অলরেডি বললাম যে ক্লাস স্ট্র্যাটেজি করার জন্য আমাদের ক্লাস অবশ্যই করা উচিত, বাট মানে মোস্টলি আমাদের নিজেদের প্র্যাকটিস এবং হচ্ছে এক্সাম, এটা হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট রাইট নাও, ঠিক আছে? তো আলটিমেটলি ক্লাসটাও সাথে তোমাদের হেল্প করার জন্য আছে, বাট তোমরা চেষ্টা করবা সবসময় বেশি বেশি পরীক্ষা দিতে, বেশি বেশি প্র্যাকটিস করতে। এটা শুরু থেকে আমরা একই কথা বলতেছি। মাস্ট চেষ্টা করবা বাসার আশেপাশে, ধরো ঘুরতে গেছো আত্মীয়র বাসায়, ঠিক আছে, ঈদের ছুটির পরে আত্মীয়র বাসায় ঘুরতে গেছো, বাসায় ফেরো নাই, আত্মীয়র বাসার পাশে উদ্ভাসের ব্রাঞ্চ থাকবে 100%, তো ওইখানে গিয়ে পরীক্ষা দিয়ে আসবা, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। আমরা সব সময় আমাদের স্টুডেন্টদের যতটুকু হেল্প করা লাগে আমরা চেষ্টা করি। তোমাদের উদ্ভাসের আয়োজন, তো এটা তো তোমরা অলরেডি জানো যে হচ্ছে আমরা এখানে
এই যে কোর্সটা যেটা লঞ্চ করতেছে জিএসটি কালকে শুরু ইনশাআল্লাহ। হ্যাঁ গুচ্ছ ক্র্যাশ কোর্স। তো এখানে হচ্ছে রোজেন ভাই অনেক এক্সাইটেড তোমাদের আবার ক্লাস নেওয়ার জন্য ইনশাআল্লাহ বেঁচে থাকলে ইনশাআল্লাহ। কালকে ইনশাআল্লাহ হ্যাঁ। দেখা হবে। তো 2 ফেব্রুয়ারি 2026 মানে আগামী কালকে থেকে শুরু হচ্ছে এবং রোজেন ভাইকে তোমরা আগামী কালকে ইনশাআল্লাহ দেখতে ইনশাআল্লাহ পারবা। ইনশাআল্লাহ বেঁচে থাকলে হ্যাঁ। দেখা হবে। তো এছাড়া তোমরা তো জানোই যে হচ্ছে এখানে কি কি আছে। এখানে তোমরা সবাই এই কোর্সে যারা যারা মানে ভর্তি হচ্ছ বা হচ্ছে যারা হচ্ছে ওই যে আমাদের 25 ব্যাচের অ্যাডমিশন থেকে এখানে মানে যারা উদ্ভাসের কোনো অ্যাডমিশন কোর্সে নাই তারা তো আলাদা করে ভর্তি হচ্ছ, হ্যাঁ, তারা সহ যারা উদ্ভাসের অ্যাডমিশন কোর্সে আছে তাদের জন্য তো এটা ফ্রি। সো তারা কি কি পাচ্ছ আবারও বলতেছি, যারা উদ্ভাসের অ্যাডমিশন প্রোগ্রামে 25 ব্যাচে যে কোনো সায়েন্সের কোর্সে ভর্তি আসো তারা কিন্তু এটা পুরোটা ফ্রি পাবা। আর এক্সট্রা ভাবে যারা ভর্তি হচ্ছ তারাও এই জিনিসটা পাবা। এখন কি কি পাচ্ছ সেটা একটু ভাইয়া যদি বলে। অবশ্যই তোমরা একটা প্রিন্টেড প্রশ্ন ব্যাংক পাচ্ছ, তোমাদের একটু আগে দেখালাম। তারপরে হচ্ছে তোমাদের ইন্টারেক্টিভ 12টা লাইভ ক্লাস পাচ্ছ, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটারই হচ্ছে তিনটা করে টোটাল হচ্ছে 12টা ক্লাস পাচ্ছ। এছাড়া হচ্ছে বাংলা ইংলিশেরও কিন্তু হচ্ছে রেকর্ডেড ক্লাস তোমরা পাচ্ছ। তো মানে দুইটা করে, বাংলার 2টা ইংলিশের 2টা, তোমার টেনশনের কোনো কারণ নেই। তারপরে তোমার যে প্রত্যেকটাই যে ডেইলি মানে ইন্টারেক্টিভ লাইভ ক্লাসের সাথে তোমার কিন্তু ডেইলি এমসিকিউ এক্সাম থাকতেছে তোমার হচ্ছে 12টা, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার সাবজেক্ট ফাইনাল এক্সাম থাকতেছে 4টা। সাবজেক্ট ফাইনাল কি তোমরা সবাই জানো, ফিজিক্সের কি বলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্টের ফাইনাল, এবং তোমার হচ্ছে 5টা ফাইনাল মডেল টেস্ট থাকতেছে। এটা কিন্তু একদম টোটাল হচ্ছে জিএসটি গুচ্ছ যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার আলোকেই কিন্তু হচ্ছে এই মডেল টেস্টগুলো থাকবে। এবং কিউএনএ সার্ভিস তো তোমরা জানোই, অলরেডি আমরা বললাম। তো একটা জিনিস খেয়াল করো যে আমাদের কিন্তু এখানে পরীক্ষার সংখ্যাটা অনেক বেশি। দেখো 12, 4, 5, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে যেটা আমরা শুরু থেকেই বললাম যে পরীক্ষাটা কিন্তু হচ্ছে আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট। এবং এই জন্যই কিন্তু তোমাদের জন্য সব যেমন প্রতিটা ক্লাসের সাথে পরীক্ষা রাখা হয়েছে, অন্যান্য জিনিস পরীক্ষাগুলো কিন্তু আছে। এবং তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে মানে এই রুটিনটা ফলো করে এই পরীক্ষার জন্য তোমার সাইড থেকে সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দেওয়া। এবং এটাই হচ্ছে তোমার এখন কাজ, সব থেকে বেশি চেষ্টা করবো যে প্র্যাকটিস করতে এবং পরীক্ষা দিতে। এই তো মোটামুটি ভাই এগুলো আমাদের আজকে ইয়াতে ছিল আর কি, কোর্সের মধ্যে। ওকে ওকে ভাই। হ্যাঁ, তো এই বইটার কথাই আমরা বলছিলাম। বইটার একটা তোমাদের হচ্ছে এটা একটু মানে এখানে আছে, বইটার একটা কপি তোমাদেরকে দেখানো হয়েছে। তোমরা অবশ্যই ব্রাঞ্চে একটা ফোন দিবা, ফোন দিয়ে জিজ্ঞেস করবা বইটা তোমার জন্য অ্যাভেলেবল হয়েছে কিনা। তো যদি অ্যাভেলেবল হয় ব্রাঞ্চ থেকে তুমি নিয়ে দিবা। এর মধ্যে আমরা দেখতেছি অনেকেই পেয়ে যাওয়ার কথা আর কি। না, অনেকে পাইছে ভাই, যে লিখছে আজকেও পাইছে, অনেকে কারেক্ট করছে বললো। তারপর যদি দু একজন মানে কেউ না পেয়ে থাকো তার জন্য কিন্তু ব্রাঞ্চে একটু কথা বলে নিয়ে তোমার কাছাকাছি যে ব্রাঞ্চ আছে কথা বলে তুমি ওখান থেকে কালেক্ট করতে পারো ইনশাআল্লাহ। আচ্ছা, তো টিচার প্যানেল, Teachers panel। হ্যাঁ টিচার প্যানেল আমরা একটু দেখাই দিই। এখানে হচ্ছে আমাদের কারা কারা ক্লাস নিবে, যেমন হচ্ছে এখানে একটু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আলাদা করা নেই। তো আলটিমেটলি আপনি একদিক থেকে নাম বলতে থাকেন ভাই। হ্যাঁ, এখানে আছে তোমাদের সবার প্রিয় অন্তর ভাইয়া, আমাদের শ্রদ্ধেয় রোজেন ভাইয়া, তারপরে তোমাদের সবার প্রিয় আসির ভাইয়া, দীপ্র ভাইয়া, আমি, তারপরে হচ্ছে ফাহিম, তারপরে হচ্ছে মাশফিক, তারপরে হচ্ছে আতিক, তারপরে হচ্ছে সিয়াম, জামিউল ভাই, তারপরে শুভ, তারপরে হচ্ছে শরীফ এবং হচ্ছে সঞ্চয় আপু। তো এই কয়জন সবাইকেই তোমরা মোটামুটি চিনো, সবাই তোমাদের পরিচিত মুখ, কারণ না কারোর ক্লাস তোমরা অবশ্যই কোথাও না কোথাও করছো, মানে কোনো না কোনো একটা ক্লাসে অবশ্যই করছো। তো আশা করতেছি তোমাদের টিচার প্যানেল যারা দেখতেছো তাদের সবার সাথে তোমাদের পরিচয় আছে। ওকে ভাই, একটু সামনে যাবো, একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা একটু আমরা এই কথাটা একটু আগে আমরা বলতেছিলাম আর কি। বাংলাদেশে 64টা জেলাতেই উদ্ভাসে 115টা শাখা আছে। জেলা থেকে ব্রাঞ্চ বেশি, হ্যাঁ জেলা থেকে ব্রাঞ্চ বেশি, অলমোস্ট ডাবলের কাছাকাছি আর কি। তোমরা ওই যে ঘুরতে গেছো, দেখবা পাশে একটা উদ্ভাস আছে, যেখানে থাকতেছো দেখবা পিছে একটা উদ্ভাস আছে, সামনে একটা উদ্ভাস আছে। যেখানে ভালো লাগে সেখানে গিয়ে পরীক্ষা দিয়ে এসো, কোনো সমস্যা নেই। কিন্তু প্লিজ ভাই এবার আর মিস করে না, পরীক্ষাটা দিও। যেমন এই যে এখন একটা কোশ্চেন আসছে, আমি কোশ্চেনের অ্যান্সারটা দিতে চাচ্ছিলাম, পিন করে রাখছি। সেটা হচ্ছে ভাইয়া চান্স না পাওয়া বাসায় সবাই কথা শোনাইতেছে, এখন রেগুলার এগুলার মাঝে কিভাবে পড়াশোনা ফোকাসটা ধরে রাখবো, একটু বলতেন যদি ভাইয়া প্লিজ। আচ্ছা, বাসায় কথা শোনাচ্ছে, আসলে একটা ব্যাপার ভাইয়া, আমি একটু বলি, আমাদের এই বয়সে আসলে একটু ভুল ধারণা থাকে আমাদের বাসার মানুষ আমাদের শত্রু, হ্যাঁ এটা একটু ভুল ধারণা থাকে। আমাদের আব্বু আম্মু সবসময় চায় আমরা একটা ভালো রেজাল্ট করি, এবং আব্বু আম্মু চায় যে আমরা যেন আমাদের সমসাময়িক কারোর থেকে পিছিয়ে না থাকি, এতে করে দিন শেষে আমরাই কিন্তু হতাশ হয়ে যাব। সো আব্বু আম্মু একটু পুশ করে, মাঝে মাঝে একটু প্রেসার দেয়, এটা এক একজনের এক এক স্টাইল থাকে আর কি। হ্যাঁ, পরীক্ষার রেজাল্ট যেদিন দেয় ওদিন হয়তো তোমাকে একটু বেশি বকাবকি করে, যদি কিন্তু এটা কিন্তু তোমার ভালোর জন্যই করে ভাইয়া। হ্যাঁ, দুদিন পরে দেখবো যে আবার এক্স্যাক্টলি, তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবা ভাইয়া, বিশ্বাস করো জীবনেও কেউ তোমাকে বলতে আসবে না তুমি পড়াশোনা করতেছো কি করতেছো না, তখন তোমার আরো খারাপ লাগবে যে আমাকে কেন বলতেছে না, তখন দেখবো তুমি পিছিয়ে যেতেছো। তো এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা আর কি। যাই হোক, এখনো তোমাদের ওই বয়স হয় নাই, তোমাদেরকে যেটা বলবো ভাই, এটা নেগেটিভ অর্থে নিও না ভাইয়া, এটাকে একটা পজিটিভ অর্থে নাও, এটাকে একটা ভালো অর্থে নাও। অ্যাটলিস্ট তোমাকে কেউ বলতেছে, অনেকেই আছে যাদেরকে কেউ বলার মতো নাই ভাইয়া, সো এটাকে পজিটিভ হিসেবে নাও। আলহামদুলিল্লাহ, ঠিক আছে বলতেছে, চুপচাপ করে ধৈর্য ধরে শোনো ভাইয়া, কারণ এখন যদি তুমি একটা খারাপ কথা বলে ফেলো, একটা বেয়াদবি করে ফেলো, একটা বদদোয়া চলে আসবে, দরকার নাই ভাইয়া। এই সময়টাতে দোয়া দরকার, সবার সাথে ভালো ব্যবহার করো, মাথা নিচু করে সুন্দর করে চুপচাপ করে পড়াশোনা করতে থাকো ভাইয়া। একদম আমরা বলতাম আর কি, একদম ডাই হার্ড যে একটা প্রিপারেশন নেয় না, অনেক কষ্ট করতে থাকো, পরিশ্রম করতে থাকো, জানো পরীক্ষা যদি ভালো না করো
এতটুক বলতে পারো যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, আমার হয় নাই, শেষ, আমার লাইফ ফেভার করে নাই, এইটুক কনফিডেন্টলি যেন বলতে পারো, ঠিক আছে, এইটাই। আর হ্যাঁ, এগুলা কথা এখন একটু খারাপ লাগবে, একটু মন খারাপ থাকবে, 10-15 মিনিট একটু মন খারাপ থাকবে, বাট তুমি যেটা করবা মাথায় একটু নিবা যে ঠিক আছে আমার ভালোর জন্যই বলতেছে, আমার ভালোর জন্যই বলতেছে, আমার ভালোর জন্যই বলতেছে, তারপর পড়াশোনা শুরু করার চেষ্টা করে ভাইয়া। কারণ এখন তোমার বুঝ, তোমার নিজেকেই বুঝতে হবে ভাইয়া। আমি এখন দাঁড়ায় দাঁড়ায় 1 ঘন্টা মোটিভেশন দিলাম, ধরো তোমার এই 1 ঘন্টা ভালো লাগলো, ঠিক 1 ঘন্টা 1 মিনিটের সময় তুমি আবার রিলসে ঢুকে যাবা। নিজের মোটিভেশন নিজের কাছে ভাইয়া, সেই জন্য নিজের ভালো নিজের বুঝতে হবে। এখন আব্বা আম্মা কখনোই কারো ভালো মানে খারাপ চায় না, সো অবশ্যই আব্বা আম্মার কথাটা শুনে ভালো মতো পড়াশোনা করো, হ্যাঁ এটাই। এরপরে তো তোমার হচ্ছে Q&A service? অলরেডি আমরা বলে দিচ্ছি, ভাই অলরেডি খুব সুন্দর করেই বলেছে যে সব রকম হচ্ছে মানে টেক্সট, ইমেজ, ভয়েস, যে কোনো ভাবে তুমি PDF কোশ্চেন করতে পারো, সবভাবে। পিডিএফ তোমার হচ্ছে সেভাবেই তোমার টিচাররা অ্যান্সার দিতে পারবে, সেটা নিয়ে অলরেডি আমরা বললাম। কোর্স ফি, দেখো প্রথম কথা হচ্ছে যে যারা আমাদের অ্যাডমিশন 25 ব্যাচের যে কোনো সায়েন্সের কোর্সে, সায়েন্সের কেউ যদি আমরা ভর্তি হয়ে থাকো, তাদের সবার জন্য কিন্তু এই কোর্স সম্পূর্ণ ফ্রি। আর যারা হচ্ছে তোমার যদি অল্প কিছু মানুষ থাকে যারা হচ্ছে এখনো এই কোর্সে ভর্তি নাই, মানে আমাদের কোনো অ্যাডমিশন ছিল না, তাদের জন্য হচ্ছে কোর্স ফি অ্যাকচুয়ালি ছিল 4000 টাকা, বাট স্টিল 2000 টাকা 50% ডিসকাউন্ট দিয়ে, discount, 50% ডিসকাউন্ট দিয়ে 2000 টাকাতে কিন্তু তোমরা এই কোর্সটা তোমরা পারচেজ করতে পারবে। কালকে থেকে এই ক্লাস শুরু। শুভেচ্ছা মূল্যটা শুধুমাত্র রাখা হয়েছে জানো ভাইয়া, তুমি মানে যারা ভর্তি হন আর কি তাদের জন্য রাখা হয়েছে। কেন? তুমি টাকা দিয়ে ভর্তি হয়ে তুমি নিজে সিরিয়াস হয়ে যেন পড়ো ভাই, কারণ ফ্রি থাকলে মানুষ পড়তে চায় না। ফ্রি জিনিসের তুমি দাম যেন নাই। মান নাই, তুমি এই জিনিসটা ভর্তি হবা, নিজের একটা ভালো হবে, একটা গায়ে লাগবে যে না ঠিক আছে টাকা দিছে আমার এখন পড়তে হবে, তো এই জন্য তুমি ভালো রেজাল্ট করতে বাধ্য ইভেন ইনশাআল্লাহ। আমরা এটা এক্সাম্পল দিতে পারি, যেমন ধরো তোমার হচ্ছে যে আমরা অনেকে আছে না যে তোমার ইউনিভার্সিটি শেষ করার পরে তোমার যে বাইরের দেশে অ্যাপ্লাই করার জন্য আইএলটিএস বা জিআরই পরীক্ষা দেয় না, তো দেখবা যে প্রিপারেশন নিচ্ছে, হ্যাঁ, কিন্তু ওই যতক্ষণ পর্যন্ত টাকা দিয়ে হচ্ছে তোমার ওই যে রেজিস্ট্রেশন না করে ততক্ষণ পর্যন্ত কারোর মানে পড়া আসলে হয় না। হ্যাঁ Exactly. পড়বো, আচ্ছা কালকে True, পড়বো, true. পরশুদিন পড়বো, ঠিক যেই মুহূর্তে তুমি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবো তুমি জানবা যে আমার আর 2 মাস সময় আছে, তখন তোমার একটা প্রেশার তখন কাজ দেখবা যে করবে। তুমি এখন পড়াশোনা শুরু করে দিচ্ছো। সো ইটস আ থিং। আচ্ছা, ওকে, তো এটাই তো বললাম যে বাংলাদেশের 64 জেলা 115টা যে শাখা আছে, তোমরা যে কোনো জায়গায় গিয়ে কিন্তু তো যে ভাইয়া যেটা বললো ঘুরতে গেলেও পাশে একটা শাখা থাকবে, সেই শাখায় কিন্তু তুমি গিয়ে পরীক্ষা দিতে পারবে। আর তোমাদের ক্লাসগুলো তোমরা যেভাবে করবে সেটা হচ্ছে আমাদের কিন্তু এই যে উদ্ভাসের যে অনলাইন পোর্টাল আছে, তোমরা অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্টই অলরেডি এটার সাথে অভ্যস্ত, অথবা আমাদের কিন্তু অ্যাপ আছে। সো তোমরা কিন্তু এই যে online.udbhas-nutmeg.com এ গিয়ে তোমরা হচ্ছে সেখান থেকে ওয়েবসাইটে করতে পারো, বা udbhas.com এ গিয়ে জয়েন নাও বাটনে ক্লিক করে করতে পারো, অথবা তোমাদের হচ্ছে এই যে উদ্ভাসের যে অনলাইন পোর্টাল আছে সেটা মানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে শুধুমাত্র লগইন করলে এই এই ইন্টারফেসটা পেয়ে যাবে। এখানে তুমি তোমার লাইভ ক্লাস, লাইভ এক্সাম, যেগুলো অনলাইনের ভার্সন আর কি, অফলাইন তো পারবাই, তারপরে তোমার হচ্ছে এই যে কিউএনএ সার্ভিস, এখানে কোর্স অ্যান্ড কন্টেন্ট যে ক্লাসগুলো আমরা নিচ্ছি সেই ক্লাসগুলো তোমার কিন্তু হচ্ছে এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে। তারপরে তোমার অন্যান্য সার্ভিস যেগুলো আছে সেগুলো তো তোমরা আগে পাইতে, সেগুলো তো আছেই। আর এছাড়াও তো তোমরা জানো যে হচ্ছে উদ্ভাসে কিন্তু এখন পিসি, তারপরে হচ্ছে তোমার অ্যান্ড্রয়েড, আইওএস সব জায়গায় কিন্তু হচ্ছে পিসি মানে উইন্ডোজ আর কি, হ্যাঁ, সব জায়গায় কিন্তু আমাদের কিন্তু অ্যাপ আছে। তোমরা চাইলেই কিন্তু হচ্ছে উদ্ভাসের এই অ্যাপটা তোমাদের হচ্ছে প্লে স্টোর, অ্যাপ স্টোর বা হচ্ছে মাইক্রোসফটেরটা হচ্ছে তোমরা যেখান থেকে ওই মাইক্রোসফট স্টোর থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো, এবং সেখানে কিন্তু তোমরা হচ্ছে ক্লাসগুলো করতে পারো, পরীক্ষাগুলো দিতে পারো, সবগুলোকে সার্ভিস কিন্তু কিউএনএ সার্ভিস এখান থেকে অ্যাভেল করতে পারবো। এক্স্যাক্টলি, হ্যাঁ। ওকে, সো তো মোটামুটি মনে হয় আমাদের যে ইয়া যেটা আছে, যেখানে কিন্তু তোমার হচ্ছে বিস্তারিত রুটিন দেখার জন্য কিন্তু তোমরা udbhas.com এ গেলে প্রোগ্রাম সমূহতে ক্লিক করার পরে এই যে এই কিউ কার্ডটা তুমি দেখতে পারবা, এখান থেকে তুমি এনরোল করে ফেলতে পারবে ভাইয়া, কোনো অসুবিধার কিছু অনেকে যারা রুটিন চাচ্ছিল তোমরা কিন্তু এখান থেকে এই যে ডিটেইলসে গেলেই কিন্তু তোমরা হচ্ছে রুটিন পেয়ে যাবে। আমরা চাইলে এইটা তোমার মনে হয় না দেখাই দেওয়ার দরকার আছে? না না, ওরা যথেষ্ট স্মার্ট মাশাআল্লাহ, অতটুকু বিশ্বাস আমরা করি। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় পারবা তোমরা নিজেরাই করতে। ইনশাআল্লাহ। ওকে, সো এরপর কি আছে আমরা দেখি, আমরা আমাদের তো মনে প্রায় হয় শেষের দিকে চলে আসছি, তো শেষের আমরা দিকে just চলে হচ্ছে আসি, কিছু কোশ্চেন নিয়ে আমরা হচ্ছে শেষ করি, কারণ ওদের তো পড়তে হবে, হ্যাঁ, ওদের right. পড়ার আমরা ওদের বেশি পড়ার সময় সময় দিতে হবে, আমরা সময় বেশি নিব না ইনশাআল্লাহ। নষ্ট না করলেই ভালো। আচ্ছা, সো আমরা তো অ্যানসার দিলাম, এছাড়া পাশাপাশি কয়েকজন কোশ্চেন করছে ভাই বইটা কিভাবে কালেক্ট করবো। আবারও বলতেছি ভাইয়া, তোমরা হচ্ছে ব্রাঞ্চে যাওয়ার আগে একটু ব্রাঞ্চে কষ্ট করে কল দিয়ে একটু অ্যাভেলেবেল আছে কিনা একটু জিজ্ঞেস করে নিও, বা 2-1 দিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে কিনা এটা একটু জিজ্ঞেস করে নিও, করে গিয়ে ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিও। ব্রাঞ্চের নাম্বার কোথায় পাবো? udbhas.com এ যাবো, udbhas.com এ যে শাখা সমূহ লেখা আছে একটা অপশন বা 3 বার থাকবে, ওখানে ক্লিক করলে শাখা সমূহ অপশন আসবে, ওখানে ক্লিক করলে বাংলাদেশের যতগুলো শাখা আছে সবগুলোর ঠিকানা সহ নাম্বারটা চলে আসবে। একজন জিজ্ঞেস করছে ভাই ক্লাস কন্টেন্টে কি 25-26 এর কোশ্চেন রাখা হবে? দেখো ভাইয়া, এটা কিন্তু জিএসটি গুচ্ছের ক্লাস, হ্যাঁ, তো এখানে আমরা জিএসটির প্রিভিয়াস কোশ্চেন হচ্ছে
মানে আমরা রাখবো। তো 25-26-এর কোয়েশ্চেন যদি আমার কাছে থাকতোই তাহলে তো হচ্ছে আমরা পরীক্ষায় দিতাম না, তাই না? 25-26-এর জিএসটির কোয়েশ্চেন তো এখনো হয় না, তো তোমার পরীক্ষার সময় পাবা। আমি বলছি তুমি প্রশ্ন করছো ভাই অন্য ভার্সিটির জিএসটি মানে 25-26-এর প্রশ্ন রাখা হবে কিনা, অ্যান্সার হচ্ছে যে ভাইয়া যদি আমাদের কাছে মনে হয় যে হচ্ছে এই বছর আসা কোনো কোয়েশ্চেন জিএসটির জন্য ইম্পর্টেন্ট, তাহলে সেটা অবশ্যই আমরা সাইডে রাখবো। আর যদি না মনে হয় যেটা জিএসটির জন্য ঠিক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো রাখা হবে। তো তোমার এটা নিয়ে টেনশনে কিন্তু কোনো কারণ নেই ইনশাল্লাহ। ওকে, সো মোটামুটি আর কারো কোনো কোয়েশ্চেন তেমন নাই। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা একটু এন্ডিং কিছু কথাবার্তা বলি। এন্ডিং কিছু কথাবার্তা বলার কি আছে, যে ধরো আমাদের এই কোর্সে ভর্তি হইলে ফাইনালি তোমার আসলে লাভটা কি, বা যারা ফ্রি পাচ্ছ, আমাদের উদ্ভাসিয়ান যারা আছো, তোমাদের লাভটা কি? লাভটা হচ্ছে ভাই সবচেয়ে বড় কথা, আমাদের লাইফস্টাইলটা গোছানো না। সো এই কোর্সের মাধ্যমে তুমি একটা রুটিন পাবা, ওই রুটিন অনুযায়ী আগাবো। অনেকে ধরো কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই 12টা ক্লাসে কি সব হয়ে যাবে? 12টা ক্লাস কিন্তু আসল বিষয় না। আমরা অলরেডি পুরো ভর্তি পরীক্ষাগুলো দিয়ে আসছি, একদিনে সব সাবজেক্টের সব কিছু একসাথে থাকে। সো ওই 12টা ক্লাসে একটা ক্লাসে ধরো একাধিক চ্যাপ্টার থাকবে, এটাও কিন্তু একটা এক্সামের মতো। এটা কিন্তু ভাইয়া এরকম না যে তোমার হলো এখন তুমি শুরু থেকে জিরো থেকে স্টার্ট করতেছো, Exactly. তোমার হচ্ছে অনেকগুলা ক্লাস লাগবে, সেই জিনিসটা কিন্তু এখন না। এটা কি এবং রিভিশনের ব্যাপার। এখন যদি তোমাকে কেউ এটা অফারও করে যে ভাই একদম জিরো থেকে শুরু করব, সে আসলে তোমার মানে জিরো থেকে শুরু করে 68 দিনে শেষ করতে পারবে না, তুমি সেই এত সময় তোমার নাই, ঠিক আছে? এখন তোমার 12টা ক্লাস করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস করে এবং পরীক্ষা দেওয়া। আমি কিন্তু বারবার বলতেছি নিজে প্র্যাকটিস করে এবং পরীক্ষা দেওয়া ক্লাস থেকে এখন বেশি ইম্পর্টেন্ট। ক্লাসটা রাখা হয়েছে জাস্ট একটা গাইডলাইন হিসেবে তুমি বলতে পারো, স্ট্র্যাটেজি দেখার জন্য যে যে একসাথে এক ক্লাসে তুমি 3টা চ্যাপ্টার পড়লা বা Right. 2টা চ্যাপ্টার পড়লা, বড় বড় চ্যাপ্টারগুলো পড়লা, এগুলো কিভাবে এক ক্লাসে মাথায় নিতে হয়, প্লাস এইগুলোর মধ্যে কি কি ট্রিক্সগুলো আছে যেগুলো অল্প কিছু সময়ের মধ্যে বিশাল অংশ কভার হয়ে যায়। সো ক্লাসগুলো হচ্ছে স্ট্র্যাটেজির জন্য, হ্যাঁ, প্লাস কোশ্চেন সলভের জন্য। এরপর আমরা এক্সাম দিব, অফলাইন অনলাইন যেইভাবে সুবিধা এক্সাম দিব, দুইভাবে হইলে দুইভাবে দিব, সুন্দর মতো এক্সামগুলো দিব, দিয়ে তারপর নিজেকে যাচাই করতে থাকবো। ফার্স্টে একটু রেজাল্ট খারাপ হবে, হোক, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে ভালো হবে, আস্তে আস্তে ভালো হবে। কনফিডেন্স কোনোভাবে হারানো যাবে না, নিজের গ্যাপগুলো খুঁজে বের করতে হবে, একটা নোটপ্যাড রাখবো, কোথায় কোথায় ভুল হচ্ছে মার্ক করে ফেলবো, এবং সেই ভুলগুলো আমাদের শুধরাচ্ছে কিনা সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে নিজেকে যাচাই করে ফেলবো। এটাই কিন্তু আমাদের এখন শেষ মুহূর্তের কাজ। হ্যাঁ, আরেকটা বিষয়, আমরা খুবই তাড়াহুড়া করি এবং আমরা খুবই টেন্স থাকি, হতাশ থাকি, এগুলো কিচ্ছু হওয়া যাবে না। আমরা এখনো অনেক ছোট, অল্প বয়সের মানুষ আমরা সবাই, এত টেনশন করা, হতাশ হওয়ার এখনো বয়স হয় নাই। তোমরা এখন কি করবে, মাথা ঠান্ডা করে একটা দম নিয়ে সুন্দর করে জাস্ট চিন্তা করবে, ঠিক আছে, মানে 68 ডেজ, 68 দিন আছে আমাদের কাছে, আলহামদুলিল্লাহ অনেক দিন। আমরা সুন্দর করে আস্তে আস্তে ধরো 8 দিন বাদ দিয়ে দিলাম, 60 দিন। 8 দিন কিভাবে, যে ধরো ইলেকশনের বন্ধ বলো, ঈদের বন্ধ বলো, এগুলো বাদ দিয়ে দিলাম, 60 দিন অনেক, যদি তুমি স্ট্র্যাটেজিক্যালি রুটিন ফলো করে সুন্দর মতো আগাইতে পারো ইনশাল্লাহ, ঠিক আছে? সো ভাইয়া আপাতত তাহলে আজকে বিদায় নেই। অনেকের এই যে এই ধরনের যদি একটা প্রবলেম কি আছে, কোশ্চেন আছে, হ্যাঁ বলেন। আমি একটু বলি আপনাদের Sure. যে অনেকে আছে যারা হচ্ছে হ্যাঁ। মেডিকেল প্রিপারেশন নিছে, হ্যাঁ। তারা হচ্ছে ম্যাথ পড়ে নাই, ও। তো তারা চাইতেছে যে হচ্ছে মানে এখন আবার ম্যাথ দাগাইতে। ম্যাথ যদি তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে থাকে, তুমি কিন্তু চাইলে ম্যাথ পরিবর্তে মেডিকেলের জন্য তোমাদের যেহেতু ইংলিশ প্রিপারেশন ওরা নিয়েই ফেলছো, তুমি যেটা কিন্তু ম্যাথের পরিবর্তে ইংলিশ দাগাতে পারো। আর যদি এরকম হয়ে থাকে যে না ম্যাথ তোমার মেইন সাবজেক্ট, তোমাকে এটা দাগাতেই হবে এবং তুমি হচ্ছে প্রিপারেশনে কোনো ঘাটতি আছে, তাহলে ভাইয়া তোমার জন্য সাজেশন হলো যে তোমরা হচ্ছে এই যে বললাম তো, তোমরা কিন্তু এটা লিখছো যে ভাই এইচএসসি পর্যন্ত হচ্ছে আমরা ম্যাথ করছি, এইচএসসির পরে গিয়ে ম্যাথ করি নাই। সো এই যে আমাদের যে ম্যাথের 3টা ক্লাস হবে, এই ক্লাসগুলোতে কিন্তু মোটামুটি তোমার এইচএসসি যেহেতু তুমি পড়ছো, তোমার অলরেডি ম্যাথের যে জিনিসপত্র পড়ানো হবে কনসেপ্ট কিন্তু তোমার আছে, তোমার প্র্যাকটিস নাই, দ্যাটস দ্য প্রবলেম। তো তুমি কি করবে, এই 3টা ক্লাস ভালো করে দেখবা যে কোন ম্যাথ কিভাবে ভাইয়া করতেছে, জাস্ট একটু দেখলেই দেখবা আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে যে কি কি জিনিসপত্র ছিল। তারপরে হচ্ছে তুমি কিন্তু জাস্ট হলো নিজের প্র্যাকটিস করাটা বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি বারবার বলতেছি। ওকে, সো মোটামুটি এই তো সবার এরকম সিমিলার কোশ্চেনই ছিল। তাহলে আজকে আপাতত তোমাদের সময় নষ্ট না করি, তোমাদের এখন প্রতিটা সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ, প্রতিটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ। তোমরা ভাইয়া এখন জাস্ট ক্লাসটা শেষ করে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? আর ওই তো উদ্ভাস.com যাও, কোর্সের আউটলাইনে ঢুকো, এখানে সব ডিটেলস পাবা, কি আছে না আছে, কিভাবে কি করতে হবে না করতে হবে, সব চিন্তা আমাদের, তোমরা শুধু পড়াশোনা করো, ঠিক আছে? বাস এতটুকু কমিটমেন্ট চাই তোমাদের। ওকে, সো এই তো ভাইয়া, তাহলে আজকে বিদায় নিচ্ছি আমরা। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আমরা মন থেকে দোয়া করি তোমাদের যেন ইনশাল্লাহ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিটে চান্স হয়ে যায়। এজন্য তোমরা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করো, আমরা তোমাদের পাশে থেকে তোমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।